খাইরুল হক এখন বাইরে থাকে কিভাবে? আচ্ছা, বাংলাদেশের ধ্বংস করে দেওয়া, গণতন্ত্র ধ্বংস করা, নির্বাচন ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অপরাধী খাইরুল হক, সে এখনো বাইরে থাকে কিভাবে? শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বহুলাংশে আমাদের সাংবাদিকরা দায়ী। আজকে কোনো কোনো পত্রিকা কিছু সাংবাদিকের তালিকা দিয়ে বলেন এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা বলুন তো, সাংবাদিককে অপরাধ করলে অপরাধ নয়, অন্যায় করলে অন্যায় নয়? সাংবাদিকরা যখন ফেসিবাদের পক্ষে বলেন, সাংবাদিকরা যখন ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, আমরা টিভির পর্দায় থেকে নাম বলেন, আমি নাম বলি, দাঁড়িয়ে সেদিন শেখ হাসিনা উৎসাহিত করেছে যারা সন্ত্রাসী, এরা বিএনপি জামাত, এরা জঙ্গি, এদেরকে গুলি করেন, এদের বিরুদ্ধে কঠোর হন। যেই এই শব্দটি উচ্চারণ করে তাকে আমি সাংবাদিক বলি কিভাবে? তাকে তো আমি কেবল খুনি বলতে চাই। হ্যাঁ, এইটাও সত্য, গণহারে সাংবাদিক বিরুদ্ধে মামলা, গণহারে সাংবাদিকদের উপর নির্যাতন, যারা অপকর্মের সাথে জড়িত নয়, সেটাও আমরা মেনে নিতে পারি না, সেটা আমরা বলবো না। সেই কাজগুলো তো হয়েছে, আমরা তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি। শেখ হাসিনা চুক্তি করে আসলেন ভারত থেকে, বাংলাদেশের মানুষ জানা, সংসদ জানে, কেউ জানে না। সেদিন আমাদের সম্পাদকরা গেলেন, কিছু সাংবাদিকরা সেখানে গেলেন। সাংবাদিকতা যদি করেন, আপনার মধ্যে যদি সত্যিকারের দেশভক্ত থাকে, আপনার মধ্যে বিবেক থাকে, আপনার প্রশ্ন করা উচিত ছিল প্রথম যে আপনি যে চুক্তিগুলো করে এসেছেন কি কি সেই চুক্তি আমরা কেউ জানতে চাই, আমরা জানি না, বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষকে জানানোই তো সাংবাদিকের দায়িত্ব। আমরা সেই প্রশ্নটি সেদিন দেখিনি। কি দেখেছি? সেই আমরা দেখেছি তাকে বলল আপনি থেকে বাংলাদেশের নেত্রী নন, আপনি এখন বিশ্ব নেত্রী। আমরা কি শুনলাম একজন সম্পাদকের কাছে যে এখন একমাত্র নোবেল পাওয়ার দাবিদার বিশ্বের মধ্যে আপনি আর কেউ নাই। এর চেয়ে তুষামুদি, এর চেয়ে দালালি আর কি হতে পারে? আপনি আমার রাষ্ট্রের কথা বলেন, আপনি তোষামুদি করছেন। ওই প্রেস কনফারেন্সকে আমি প্রেস কনফারেন্স বলতে চাই না, তাহলে প্রেস কনফারেন্সের ডেফিনিশনটাই চেঞ্জ হয়ে যাবে। ওইটা একটা ছিল শেখ হাসিনার সংবর্ধনা সভা। গণমাধ্যমকে কন্ট্রোলের জন্য 32টাই সংস্কার কমিশনের চেয়ারম্যান সে বলেছেন, আমরা জানি 9টি, ফলে উনি 32টি আইন আছে। দুর্ভাগ্যজনক হলো সুরক্ষার জন্য সাংবাদিক একটি আইনও করা হয়নি, এমনকি আদালতকে ব্যবহার করা হয়েছিল। নিশ্চয় আপনাদের খেয়াল আছে, মাহমুদুর রহমান সাহেবের একটা মামলায় দাঁড়িয়ে আদালতের এজলাসে বসে, পবিত্র জায়গায় বসে শপথ নিয়ে যিনি বিচারপতি হয়েছেন তিনি বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স। আরও বলেছিলেন আমরা সত্য এবং মিথ্যার যাচাইয়ের জন্য এখানে বসিনি। যার যদি সত্য মিথ্যা যাচাই যদি না বসে, ওর জাজের দরকারটা কি আমার? ওকে তো সত্যটা প্রতিশোধ সত্য যাচাই করার জন্য, মিথ্যা কোনটা সত্য সে যাচাই করছে, সে জাজ তার শপথ ভঙ্গ করেছে। এর চেয়ে অসভ্যতা আর কি হতে আমার জানা নেই। এইভাবে গণমাধ্যমকে যেমন গলা টিপে হত্যা করা হয়েছিল স্বাধীনতাকে, একেবারে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা। ওই বিচারপতিকে বিচার হওয়া উচিত। যে এই কথাটি বলে সেদিন মাহমুদুর রহমানের মতো একটা মজলুম সম্পাদককে সে জেলখানায় নিয়েছিল, হত্যার চেষ্টা করেছিল বারবার। একটি বার আমরা বারবার গিয়েছিলাম যে আপনাকে মেরে ফেলবেন না। আদালত সেদিন যে আদালত ফেসিস্টের পক্ষে দাঁড়ায়, যে বিচারপতি ফেসিস্টের পক্ষে দাঁড়ায়, তাকে আমি সম্মান করি কিভাবে, তার বিচারপতি কি বলি কিভাবে, তাকে আমি দলদাস বলতে চাই। দলদাস বিচারপতির যদি আপনি সংস্কার চান, সব ক্ষেত্রে সংস্কারকারীদেরকে বিচার আওতায় জানা দরকার। আমরা কিন্তু সেতুর রাস্তায় দাঁড়িয়ে কথা করে বলেছি, এখনো বলছি এসব খাইরুল হক এখন বাইরে থাকে কিভাবে? আচ্ছা, বাংলাদেশের ধ্বংস করে দেওয়া, গণতন্ত্র ধ্বংস করা, নির্বাচন ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অপরাধী খাইরুল হক, সে এখনো বাইরে থাকে কিভাবে? আমি জানি না। এই সরকারের কাছে আমার প্রশ্ন, এটি সংস্কার করলে সত্যিকার অর্থে সংস্কার করুন, এটা আমরা চাই।